প্রায় ঘরে শোনা যায় রোগীর জ্বালায় অতিষ্ঠ। মাসে যা ইনকাম করে আনেন, মাসের শেষে দেখা যায় রোগে তা পুরো শেষ হয়ে যায় এবং অন্যের কাছে হাত পাততে হয়। সেটা হতে পারে ঘরের কোনো মায়েদের বা কোনো বয়স্ক ব্যক্তিদের। আমি সেই পরিবারের অভিভাবককে আমি বলবো এই ক্রিয়া করতে। এই ক্রিয়া করলে যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পাবেন এবং শান্তি পাবেন। হতে পারে আপনার পরিচিত মা কিংবা বোন কিংবা ভাই বা জ্যাঠা, বয়স্ক কোনো ব্যক্তি এমন রোগ আছে যা ওষুধের দ্বারাই সারা জীবন চলে। এই রোগ থেকে নিস্তার পেতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যে রোগটি হাই প্রেশার বা সুগার না, বা হাই প্রেশার সুগারের পরেও এমন কোনো রোগে ভুগছে মাসের পর মাস, নিত্য নতুন রোগ, সেই রোগের নিস্তার পাচ্ছেন না, আমি বলবো এই ক্রিয়া করুন। আপনাদের পরিচিত কাউকে এই ভিডিও শেয়ার করে দিন, তারাও যেন উপকার পাক এই ভিডিওর দ্বারা। সেসব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যারা সাধারণ ঘরে অনেক উপার্জন করে তবুও মাসের শেষে দেখা যায় রোগের পিছনে সব টাকা শেষ হয়ে যায়। আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো এই ক্রিয়া করতে। এটা হচ্ছে সর্বরোগ হরণ বা সর্বরোগ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ তন্ত্রক্রিয়া। এই ক্রিয়ার দ্বারা আপনারা বা আপনার পরিবারে কাউকে, বা আপনি যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন আপনিও ক্রিয়া করতে পারেন। এই ক্রিয়ার দ্বারা যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন এই ক্রিয়ার দ্বারা। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আপনার বাড়ির যে বয়স্ক লোক যার সবসময় রোগে আক্রান্ত, সেই রোগীকে সামনে বসিয়ে গমের আটা দিয়ে এমন একটা প্রদীপ বানাবেন যার মুখ চারদিকে হয়। সেই প্রদীপের মধ্যে সরষের তেল দেবেন, দিয়ে জ্বালিয়ে, চার মাথা জ্বালিয়ে রুগীকে সামনে বসিয়ে ভিডিও একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনারা মাথা থেকে পা পর্যন্ত, মানে প্রদীপটি কোনো সরার ওপরে বা মাটির সরার ওপর রেখে মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে। রুগীকে সামনে বসিয়ে বা দাঁড় করিয়ে 21 বার ঘোরাতে হবে মন্ত্রটি বলতে বলতে। ঘোরানোর পরে সেই প্রদীপটি করবেন কি, কোনো অসত্য গাছের গোড়ায় আপনারা দিয়ে আসবেন আর মনোকামনা করে আসবেন, হে মা আস্তে যেন এই রোগ থেকে যেন মুক্তি পায়। সেই প্রদীপটি জেলে দিয়ে আসবে আর নমস্কার করে চলে আসবেন, আর পিছনে তাকাবেন না। মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই ক্রিয়াটি হচ্ছে যে কোনো রোগ, সর্বরোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই ক্রিয়ার দ্বারা। রোগ হরণ ক্রিয়া বা সর্বরোগ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ পরীক্ষিত ক্রিয়া। অনেকে করে উপকার পেয়েছেন। আপনারা বিশ্বাস ভরে ভক্তি সহকারে শুদ্ধাচারে শনিবার বা মঙ্গলবার দিন এই ক্রিয়া করুন, সকালবেলার দিকে করবেন, আপনারা অবশ্যই উপকার পাবেন। এই ক্রিয়াটি মাসে শুক্লপক্ষে একবার করবেন আর একবার কৃষ্ণপক্ষে করবেন, মাসে দুবার করবেন, মানে এক মাসে দুবার ক্রিয়া করবেন। যে ব্যক্তির উপর এই ক্রিয়াটি করবেন এ মাসে যা হয়েছে সামনের মাসে দেখবেন আরো রোগ কমে গেছে বা আপনার খরচাও কমে গেছে। বিশ্বাস ভরে গুরুর স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আমি মন্ত্রটির ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি ভিডিও দেওয়ার উপকারে আসে, সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।